আর এবার যে ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার বেলুর মঠ সফরে শুভেন্দু অধিকারী এবং সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি কিন্তু বেলুর মঠেই রয়েছেন বর্তমানে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। কিছুক্ষণ আগেই বেলুর মঠে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলুর মঠে প্রবেশ করেছেন তিনি ইতিমধ্যেই এবং সেখানেই বর্তমানে রয়েছেন কিছুক্ষণের জন্য শুভেন্দু অধিকারী। এরপরই তার একাধিক কর্মসূচি রয়েছে। আজ বেলুর মঠে কিছুটা সময় কাটিয়ে তারপর তিনি হাওড়ার জেলা শাসকের দপ্তরে যাবেন। যে ছবি দেখাচ্ছি আপনাদের, বেলুর মঠের মহারাজদের সঙ্গে দেখা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে তিনি এই মুহূর্তে রয়েছেন বেলুর মঠেই। দেখছেন সেই ছবি। বেলুর মঠ ঘুরে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার বেলুর মঠ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখাচ্ছে সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে। বেলুর মঠেই আর কিছুক্ষণ সময় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরেই হাওড়ার জেলা শাসকের দপ্তরে যাবেন তিনি। সেখানেই প্রশাসনিক বৈঠক করবেন তিনি এবং তারপরে দুর্গাপুরেও তার প্রশাসনিক বৈঠক রয়েছে। এবং যদিও এখনো কিন্তু বেলুর মঠেই রয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা কথা বলবো নি, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে সেই ছবি কিন্তু আমাদের দর্শকদের দেখাচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বেলুর মঠেই রয়েছেন। আর কতক্ষণ তিনি বেলুর মঠে থাকবেন কি জানতে পারা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বেলুর মঠের মধ্যেই রয়েছে। তোমাকে বলে রাখি, বেশ কিছুক্ষণ হয়ে গেল এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা বেলুর মঠ স্বামীজির মন্দির, স্বামীজির বাসভবন এবং রামকৃষ্ণ মন্দির সহ ব্রহ্মানন্দজি মন্দির, মা শারদা মন্দির, অর্থাৎ বেলুর মঠের সমস্ত পূর্ণ স্থান যেই জায়গায় রয়েছে সমস্ত জায়গায় সন্ন্যাসী মহারাজদের সঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই বেলুর মঠ থেকে বেরিয়ে প্রশাসনিক যে সভা রয়েছে জেলা শাসকের অফিসে সেখানে চলে যাবেন। অর্থাৎ বেলুর মঠে এসে তিনি যেহেতু বেলুর মঠে প্রবেশ করেছেন, বেলুর মঠে সন্ন্যাসী মহারাজরা তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছে। বেলুর মঠের সমস্ত মন্দির ঘুরে এই মুহূর্তে সন্ন্যাসী মহারাজদের সঙ্গে আলাপচারিতা করছে বসে, এবং তারপরে বেলুর মঠ থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে চলে যাবে প্রশাসনিক সভায়। তবে বেলুর মঠ তুমি জানো একটা পুণ্যভূমি, সেই পুণ্যভূমিতে সমস্ত মন্দির এবং স্বামীজির বাসভবন প্রণাম সেরে তিনি মহারাজদের অর্থাৎ প্রেসিডেন্ট মহারাজদের ঘরে তিনি দেখা করে কথা বলছেন এবং প্রণাম সারছেন। অর্থাৎ নিষ্ঠা ভক্তির সঙ্গে বেলুর মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল তিনি মন্দিরে রয়েছেন এবং মন্দির থেকে এই মুহূর্তে প্রেসিডেন্ট মহারাজের ঘরে তিনি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বেলুর মঠ থেকে তিনি বেরিয়ে প্রশাসনিক সভায় যাবে। তাহলে এখনো পর্যন্ত রয়েছে বাইরে হাজার হাজার কর্মী সমর্থকরা যেরকম রয়েছে, সাধারণ ভক্তরা রয়েছে। অর্থাৎ এক ঝলক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্য। এবং ঢোকার মুখেই তোমাকে বললাম তিনি গাড়ি থেকে নেমে পড়েছিলেন, হাত নেড়ে বিভিন্ন কর্মী সমর্থকের হাত থেকে ফুল নিয়ে তিনি একেবারে 3 থেকে 4 বার কনভয় দাঁড়িয়ে গেছিল বেলুর মঠের মূল রাস্তার উপরে। তবে বেলুর মঠে এই মুহূর্তে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বেলুর মঠ থেকে তিনি বেরোবেন এবং প্রশাসনিক সভায় যাবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।